নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটা নতুন ভিডিওতে। আজ সোমবার আর ঘড়িতে সময় ওই সকাল 9:30 মতো বাজে। স্নান-টান হয়ে গেছে, তো স্নানটা হয়ে যাবার পরেই আমি পুজোটা দিয়ে নিচ্ছি। তো আগের দিন তো আপনাদের দেখিয়েছিলাম যে আমি কিভাবে একটুখানি পুজো করি। আর আমার বাড়ির বারান্দার সাথে একটা তুলসী মঞ্চ রয়েছে। তো প্রত্যেকদিন পুজোর সময় সকাল এবং সন্ধ্যেতে আমি তুলসী গাছেও একটুখানি জল দিই এবং যেরকম নর্মাল ধূপ, ফুল এইসব দিয়ে একটু পুজো করে ঠাকুরকে প্রণাম করি। হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে আর রাই সকালবেলা ঘুম থেকে উঠে, রাইয়ের যেহেতু স্যার এসছেন, তো রাই সকালবেলা সেরকম কিছু খায়নি, একটু ছাতুর শরবত খেয়ে ও পড়তে বসে গেছে। ওরা আর এক বান্ধবীও পড়তে আসে, তো ওরা একটা ঘরে পড়ছে আর আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে আমি একটুখানি ব্রেকফাস্টের আয়োজন করছি। আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে মুড়ি আর একটুখানি ওই কাবলি ছোলা, তারপরে যেটা তরকার যে ডালটা মুগ কড়াই, সেগুলোকে একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম। সেগুলো দিয়ে একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন দিয়ে একটুখানি আজকে আমরা এটাই ব্রেকফাস্ট করব। হুগলি বর্ধমান জেলার লোকেরা যে একটুখানি মুড়ি খেতে ভালোবাসি সেটা তো আপনারা জানেনই। তো আমার যেহেতু জন্মসূত্রে এই জেলা দুটোর সাথে মানে কানেকশান রয়েছে, তো সেই জন্য আমি কিন্তু ছোটোবেলা থেকেই মুড়িটা খেতে ভালোবাসি। আমার হাজব্যান্ড যদিও ওপার বাংলার লোক, তো তাহলেও কিন্তু ও বেশ মুড়িটা পছন্দ করে। তবে ওর এই মুড়িটা ঠিক এইরকমভাবে পছন্দ না, ওর একটুখানি ওই মশলা মুড়ি যেভাবে খায় সেভাবে মেখে ও সেরকম পছন্দ করে। তো এটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তো আমি আজকে ব্রেকফাস্টটা নিয়ে মার ঘরেই চলে এসেছি। আমি আর মা বসে একটুখানি চায়ের সাথে ব্রেকফাস্টটা খেয়ে নিচ্ছি। আর বাবা খেয়েছে দুধ মুড়ি, তার সাথে ছিল কলা। বাবাকে বাবার ব্রেকফাস্টটা ঘরে দিয়ে দিয়েছি। বাবা জেনারেলি ব্রেকফাস্ট করার পরেই ঘর থেকে বেরোন। আমার সাথে সাথে আপনারাও নিশ্চয়ই পশ্চিমবঙ্গে যে একটা ভয়ঙ্কর গরমের মধ্যে দিয়ে আমরা চলেছি, এটা নিশ্চয়ই আপনারাও ফিল করছেন। কিন্তু আমি আজকে কি করেছি না, সকালবেলায় ঘুম থেকে উঠেই মানে একদম তাড়াতাড়ি আমি আজকে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছি। কারণ যত বেলা বাড়ছে ততটাই আমি ফিল করছিলাম যে রান্নাঘরে প্রচণ্ড গরমের মধ্যে দাঁড়িয়ে বেশ অতগুলো পদ রান্না করতে আমার বেশ কষ্ট হচ্ছিল। আর আমি একদম এনার্জিও পাচ্ছিলাম না। তো সেই জন্য রোদের যতটা প্রখরতাটা বাড়ার আগেই আমি রান্নাটা আজকে কমপ্লিট করে নিয়েছি। এবং বিশ্বাস করুন, আমি আজকে এতটা রিলিফ ফিল করছিলাম না। আমার হয়তো সকালের যে অন্য কাজগুলো থাকে সেগুলো করতে একটু দেরি হচ্ছে, কিন্তু আমার এই রান্নাটা হয়ে গেছে বলে এটা আমার কাছে একটা বিশাল রিলিফ। আর আমি আপনাদের সাথে আজকে খুব একটা রেসিপি কিছু শেয়ার করছি না, কারণ রোজের যে নর্মাল ঘরের খাবার যেরকম আমি বানাই সেরকমই আজকে আমি বানিয়েছি। তো সেই অর্থে আপনাদের সাথে রেসিপি আজকে কিছু শেয়ার করার নেই। তো যাই হোক, ব্রেকফাস্টটা হয়ে গেছে আর ওই যে বলছিলাম রাই একটা ঘরে পড়ছে আর আমিও সকালবেলা উঠে রান্না করে স্নান করে পুজো করে, তো সকালের এই যে কাজগুলো যেমন ধরুন বিছানা টিছানা তোলা, সেগুলো আমার হয়নি। আর আমি যদি ব্রেকফাস্টটা করতে দেরি করি তাহলে ওইদিকে আমার বাড়িতে যে দুজন বয়স্ক লোক রয়েছেন তারাও কিন্তু ব্রেকফাস্টটা ততক্ষণ করবেন না। তো সেই জন্য আমাকে তাড়াতাড়ি ব্রেকফাস্টটাও করে নিতে হয়। তো আমার ব্রেকফাস্ট হয়ে গিয়ে বিছানাটা তুলে নিচ্ছি। আর এই যে একটা যে এই ডাস্টিং করার যে ঝাড়ুটা, এটা কিনে আমার এত উপকার হয়েছে, আমি এটা আপনাদের সাথে এর আগের ভিডিওতে শেয়ার করেছি। মানে এইরকম একটা ঝাড়ু দিয়ে যদি প্রত্যেক দিন একটুখানি ডাস্টিং করে নেওয়া হয় না, তাহলে কিন্তু ওই যে ময়লাটা প্রচণ্ড রকমের পড়ে, সেটা কিন্তু এতটা কষ্ট হয় না। সপ্তাহে একদিন ডিপ ক্লিনিং করলে বা 15 দিনে একদিন ভালোভাবে ডিপ ক্লিন করলেই কিন্তু ঘরদোর একদম ঝকঝকে থাকে। আজকে বেডশিটটা একটু চেঞ্জ করে নিচ্ছি। তো আমি জেনারেলি যেটা করি, একটা বেডশিট আমি ভালোভাবে আগে গদির ওপরে পেতে দিই, তারপরে যেরকমভাবে ওপর থেকে একটা অন্য রকমের বেড কভার আমি পেতে রাখি। রাতে যখন আমি শুই তখন এই পরিষ্কার চাদরটা একদম আমার মানে শোয়ার জন্য রেডি থাকে। এটা আমার কাছে একটা দারুণ ফিলিং। একদম চাদরটা টান টান থাকে। আর ওপরে যে বেড কভারের উপরে থাকলে কি হয় না, অনেক সময় বসা হয়, হয়তো কিছু খাওয়া হয়, যে নোংরাটা পড়ে সেটাও কিন্তু নিচের যে চাদরে সেটা থাকে না। এটা আমার একটা করে খুব সুবিধা হয়েছে। আর চাদর যাতে টান টান থাকে তার জন্য আমি কি করি, 4টে কোণা আমি গিট বেঁধে দিই। তাহলে কি না, মানে এটা আমি অ্যাকচুয়ালি ইউটিউবের একটা শর্টস থেকেই শিখেছিলাম যে 4টে কোণা যদি এরকমভাবে গিট বেঁধে দেওয়া যায় তাহলে চাদরটা এতটুকু নড়ে না, অনেকটা ফিটেড বেডশিটের মতো কিন্তু হয়ে যায়। তো আমার মোটামুটি বিছানাটা তোলা হয়ে গেছে। ওপর দিয়ে এই যে বেড কভারটা, প্রিন্টেড বেড কভার, এটা দেখতেও খুব সুন্দর লাগে, তো সেটাই ওপর থেকে পেতে দিচ্ছি।
রান্না তোলার পর চলে এসেছি কিচেনে। আর এই দেখুন একটা কি মিষ্টি একটা অ্যালার্ম ক্লক, এটা আমি অ্যাকচুয়ালি রাইকে কিনে দিয়েছি, কারণ রাইকে বলেছি কি আমি তোকে আর সকালবেলা একদম ডাকবো না, তুই নিজে অ্যালার্ম ক্লকে উঠবি, উঠে নিচে রেডি হয়ে তুই স্কুলে যাবি, কারণ এরপরে তুই যখন বাইরে পড়তে যাবি তখন তার তোকে মা ডেকে দেবে না, তো তুই এটা এখন থেকে প্র্যাকটিস কর। ও যদিও বলেছে অ্যালার্ম ক্লকটা অ্যালার্ম ক্লকের মতোই থাকবে, তুমিই আমায় ডাকবে এবং আমাকে রেডি করে তারপরে পাঠাবে। যাই হোক, কিন্তু বিশেষ করুন এই অ্যালার্ম ক্লকটা এত মিষ্টি দেখতে। আর এটা আমি রান্নাঘরেও রাখছি, কারণ আমার রান্নাঘর থেকে টিভির ওপরে তো ঘড়িটা থাকে, অনেক সময় আলোতে না আমার ঘড়ির যে কাঁটাটা সেটা না অন্য রকম, মানে খুব একটা ভালোভাবে টাইমটা দেখা যায় না। তো এইরকম একটা ছোট্ট ঘড়ি আমি রেখে দিয়েছি, তাতে কি আমার মানে টাইমটা দেখতেও খুব সুবিধা হয়। আর অনেক সময় কি হয় না, রাই ভীষণ বাথরুমে দেরি করে, মানে স্কুল যাওয়ার সময়, আর এবার তো সামার ভ্যাকেশন প্রায় শেষের দিকে, এরপরেই স্কুলটা খুলে যাবে, তো আমি ওকে বলেছি তুই এটা নিয়ে বাথরুমে স্নান করতে যাবি, নিজে ঘড়ি দেখবি যে কতক্ষণ তোরা যেতে বাকি, তুই সেইভাবে কিন্তু নিজেকে রেডি করবি। আর ওই যে যেহেতু আমি আনাজটা কেটে একদম প্ল্যানিং করে রেখেছিলাম, তো দেখুন আজকে আমাদের লাঞ্চ মেনুটা আমি এখন সাজিয়ে নিচ্ছি। করেছিলাম ভাত, কাঁকরোল ভাজা, পাতলা মুসুর ডাল আর আলু পনিরের তরকারি, তার সাথে ওই যে হাইব্রিড যে কাগজি লেবু কিনে এনেছিলাম সেই কাগজি লেবু এক টুকরো নিয়ে নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর স্যালাড হিসাবে আজকে হচ্ছে শসা। এরপর আপনাদের সাথে একদম দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়, মেয়েকে নিয়ে একটু বেরোচ্ছি, সামনেই বাড়ির কাছেই হচ্ছে একটা বাজার কলকাতা রয়েছে, তো সেখানে একটুখানি যাচ্ছি। সামনেই তো জামাই ষষ্ঠী, তো মা বলেছে জামাইয়ের জন্য কিছু জিনিস কিনে নিয়ে আয়, তো আমার মনে হলো যে অন্যদিকে যাওয়ার থেকে বাড়ির সামনেই রয়েছে এইটা, তো এখানেই চলে যাই। আর এখানে বেশ অফারও চলছিল, তো আমি আর মেয়ে চলে গেছিলাম, আর হাজব্যান্ডও অফিস থেকে আজকে ডাইরেক্ট আমাদের সাথে ওখানেই জয়েন করেছে। তো আমরা এই যে টুকটাক কেনাকাটা, সেই কেনাকাটাটা করছি। আর ওই যে বলছিলাম অফারও রয়েছে, কালেকশানও ভীষণ ভালো, তো ঘুরে বেছে একটু ভালোভাবে কেনাকাটা করে নিয়েছি জামাই ষষ্ঠীর জন্য। তো জামাইয়ের জন্যও কেনা হয়েছে, আর মেয়ে তো গেছি সঙ্গে, মেয়ের জন্যও কিছু কেনা হয়েছে, তবে আমি বিশেষ কিছু কিনিনি, কেন আমার অলরেডি আগেই কেনা রয়েছে। আর হাজব্যান্ড যেহেতু ভীষণ খুঁতখুঁতে এইসব ব্যাপারে, তো সেই জন্য ওর জিনিস চুজ করতে অনেকটা টাইম লাগে। তো যাই হোক, অনেক খুঁজে পেতে ওর জন্য জিনিসপত্র কেনা হয়েছে, তারপর রাইয়ের জন্যও কিছু কেনা হলো। আর ওই যে বলছিলাম অফার চলছিল, তার জন্য দুটো পারফিউমও আমরা অফারে পেয়ে গেছি, সেটা না হয় আমি আপনাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। আর আজকে বাড়ি ফেরার সময় একদম বাইরে থেকে একটুখানি খাবার নিয়ে এসেছিলাম, একটা রেস্টুরেন্টে খুব ভালো মিক্স চাউমিন তৈরি করে, তো সেখান থেকে মিক্স চাউমিন নিয়ে বাড়ি ফিরেছি। আর পঞ্চায়েত সিজন 3টা আমাদের দেখা হয়নি, তো সেটাই সবার সাথে বসে দেখছি, কারণ এত গরমে আর রান্নাবান্না করতে ইচ্ছে করছিল না। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, টেক কেয়ার, টাটা।